আপনারা প্রত্যেকেই এই কয়েকদিনে অনেক সংস্থার বুথ ফেরত সমীক্ষা দেখেছেন, অনেক টিভি চ্যানেলে, অনেক ইউটিউব চ্যানেলে মুর্শিদাবাদের ভোটে কে কটা বা কোন কোন সিটগুলো জিততে পারে সেটা দেখেছেন। কিন্তু আপনারা তাতে মানসিক শান্তি পাননি, আর পাবেনই বা কি করে? কেন কি তারা সবাই একতরফা ঘরে বসে গত বিধানসভা এবং লোকসভার ভোটের নিরিখে বুথ ফেরত সমীক্ষাটা করেছেন বলে আমার মনে হয়েছে। কিন্তু গত বিধানসভা এবং লোকসভার পর আমাদের মুর্শিদাবাদের রাজনীতিতে অনেক পরিবর্তন ঘটে গেছে। সে হতে পারে ওয়াকাব বিল, ওবিসি এ ক্যাটাগরি থেকে সংখ্যালঘু মুসলিম ছাত্রদের নাম বাদ, মমতার বা তৃণমূলের একতরফা হিন্দু তোষণ নীতি, মানে সরকারি টাকায় একের পর এক মন্দির বানানো, সরকারি টাকায় রেশনের মাধ্যমে বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ, পরিযায়ী শ্রমিকদের উপর বাইরের রাজ্য, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে অত্যাচার, আর তার পরিপ্রেক্ষিতে তৃণমূলের বা সরকারের চুপ থাকার ঘটনা। তারপর তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের তৃণমূল ভেঙে নতুন দল তৈরি, আর সবশেষে এসআইআরে হয়রানি সহ বৈধ ভোটার লিস্ট থেকে একচেটিয়া সংখ্যালঘু মানুষের নাম ডিলিট। এইসব ঘটনাগুলো সব গেছে এই রাজ্য সরকারের বিরুদ্ধে। তাই আমার মনে হয় এই সব দিকগুলো তারা বিবেচনা করেননি বা কেউ গুরুত্ব সেভাবে দেয়নি। কিন্তু আমি বিগত কয়েক মাস ধরে মুর্শিদাবাদের 22টা বিধানসভা এলাকায় বেশ কয়েকবার করে ঘুরেছি এবং সমস্ত বিধানসভা এলাকার কয়েকশো মানুষের সঙ্গে কথা বলেছি, ভোটের আগে এবং ভোটের পরে। তাই আমি মনে করছি আমি যে রিপোর্টটা পেশ করছি আপনাদের সামনে, সেটা অনেকটাই বাস্তবে দেখতে পাবেন আগামী 4 তারিখে, মানে কাল বাদ দিয়ে যে পরশুদিন ভোটের রেজাল্ট হবে সেই সময়তেই আপনারা এটা লক্ষ্য করতে পারবেন। তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো প্রথমেই আমরা দেখে নেব ফারাক্কা। ফারাক্কাতে মূলত লড়াই হবে কংগ্রেস এবং তৃণমূলের সঙ্গে, আর এখানে জয়ী হবে অবশ্যই কংগ্রেস। এবারে চলে আসবো সুতি বিধানসভা কেন্দ্রে। সুতিতে লড়াই হবে তৃণমূলের সঙ্গে বিজেপির। এখানে কংগ্রেস বা সিপিএম খুব একটা ভালো জায়গায় নেই, আর এখানে জয়ী হবে তৃণমূল কংগ্রেস। তারপর দেখে নেব শামশেরগঞ্জ। হ্যাঁ, সেই শামশেরগঞ্জ যেখানে কয়েক বছর আগে যে দাঙ্গা হয়েছিল, সেই শামশেরগঞ্জে লড়াই হবে বিজেপির সঙ্গে কংগ্রেসের। আর যেহেতু শামশেরগঞ্জে বাম আইএসএফ জোটের কোনো প্রার্থী নাই, তাই ওখানে বামেরা সাপোর্ট করবে কংগ্রেসকে, আর জয়ীও হবে কংগ্রেস। এবারে জঙ্গিপুরে লড়াই হবে তৃণমূলের সঙ্গে সিপিএম এর, আর জয়ী হবে তৃণমূল। এবারে দেখব রঘুনাথগঞ্জ। ওখানে লড়াই হবে কিন্তু চতুর্মুখী, সিপিএম, কংগ্রেস, বিজেপি এবং তৃণমূলের সঙ্গে। ফলে এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে বিজেপির সঙ্গে তৃণমূলের। আর শেষ হাসি হাসবে কে সেটা বলা খুব মুশকিল, তবু শেষ পর্যন্ত বিজেপি জিতে যাবে। কেন কি মুসলিমদের ভোট 3 ভাগে ভাগ হয়ে যাবে, আর হিন্দুদের ভোট একচেটিয়া পাবে বিজেপিতে। এবারে দেখে নেব সাগরদিঘি। সেই সাগরদিঘি যে কিনা সব সময় বাইরনের কারণে খবরের শিরোনামে থাকে। এখানেও লড়াই হবে চতুর্মুখী, কিন্তু শেষ হাসি এখানে হাসবে বাম আইএসএফ এসডিপিআই জোট। এবারে দেখে নেব নবগ্রাম কিন্তু একটা সময় বামেদের গড় ছিল, কিন্তু সেই বামও আর নাই, আর সেই গড়ও আজ বামেদের নেই। এবার এখানে লড়াইটা হবে তৃণমূলের সঙ্গে বিজেপির, আর শেষ হাসি কিন্তু এখানে হাসবে বিজেপি। এবারে দেখে নি কান্দিতে কিন্তু লড়াই হবে বিজেপি কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের মধ্যে। এখানে বাম এক খুব ভালো জায়গায় নেই, আর শেষ হাসি কিন্তু এখানে হাসবে বিজেপি। এবারে দেখে নেব খড়গ্রাম আসনটি। খড়গ্রামে কিন্তু লড়াই হবে সিপিআইএম এর সঙ্গে বিজেপির। এখানে কিন্তু তৃণমূল খুব একটা সুবিধার জায়গায় নেই, আর এই লড়াই জয়ী হবে সিপিএম এর যুব নেতা ধ্রুবজ্যোতি সাহা। এবারে দেখে নেব বড়ুয়া। হ্যাঁ, সেই প্রাচীর টপকানো জীবন সাহার বিধানসভা কেন্দ্র। আর এবারে কিন্তু এখান থেকে জয়ী হবে বিজেপি। তৃণমূলের খুব একটা ভালো অবস্থা এখানে এবারে নেই। এবারে দেখে নেব ভরতপুর। গত বছর এখান থেকে জয়ী হয়েছিল তৃণমূল থেকে হুমায়ুন কবির। এবারে তিনি আর তৃণমূলে নেই, তিনি নতুন দল গড়ে ভোটের ময়দানে অবশ্যই আছে। কিন্তু এখানে এবার আর তৃণমূল কংগ্রেস জিতবে না, জিতবে কংগ্রেস। এবারে দেখে নিই লালগোলা এবং ভগবানগোলা। এখানেও কিন্তু লড়াই হবে ত্রিমুখী,
সিপিএম, কংগ্রেস এবং তৃণমূলের সঙ্গে। তবে লালগোলায় জয়ী হবে কংগ্রেস, আর ভগবান গোলায় জয়ী হবে সিপিআইএম। এবারে দেখে নেব মুর্শিদাবাদ বিধানসভা। মুর্শিদাবাদ বিধানসভায় গত বছর জয়ী হয়েছিল বিজেপি, এবারেও কিন্তু জয়ী হবে বিজেপি। এবারে দেখে নেব বহরমপুর। গোটা রাজ্যের একটা চর্চিত কেন্দ্র এখন বহরমপুর। বহরমপুরে কিন্তু লড়াই হবে কংগ্রেসের সঙ্গে বিজেপির। তৃণমূল কিন্তু এই লড়াই অনেকটাই পিছনে আছে। আর এখানে কিন্তু শেষ হাসি আসবে অধীর চৌধুরী। কংগ্রেসের অধীর চৌধুরী কিন্তু এখানে জিতবে না, জিতবে ব্যক্তি অধীর রঞ্জন চৌধুরী। এবারে দেখে নি বেলডাঙ্গা। বেলডাঙ্গাতে কিন্তু লড়াই হবে কংগ্রেসের সঙ্গে বিজেপির, আর জয়ী হবে অবশ্যই বিজেপি, এখানে জিতবেই। কেন কি প্রচুর মুসলিমরাও বিজেপিকে এবারে বেলডাঙ্গায় ভোট দিবে। এবারে দেখে নি রেজিনগর এবং নওদা, এই দুই জায়গায় কিন্তু দাঁড়িয়েছে হুমায়ুন কবির তার নিজের নতুন দলের হয়ে। হুমায়ুন কিন্তু রেজিনগরে জয়ী হবে, আর নওদাতে জয়ী হবে তৃণমূল। এবারে দেখে নেব হরিহরপাড়া। হরিহরপাড়াতে মূলত জোর লড়াই হবে সিপিআইএম, তৃণমূল এবং হুমায়ুনের আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে। এবং আমজনতা উন্নয়ন পার্টি কিন্তু প্রচুর ভোট এবারে কাটবে তৃণমূলের। এর ফলে হাসতে হাসতে সিপিআইএম এর এখানে জয়ী হবে সিপিআইএম এর জেলা সম্পাদক জামির মোল্লা। এবারে আপনাদের তথা গোটা রাজ্যের মানুষের যে তিনটে আসনের উপর নজর, সেই তিনটে আসন দেখে নিন। আর সেগুলো হলো রানীনগর, জলঙ্গি এবং দমকল। আর এখানে লড়াই হবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিআইএম এর। এখানে কিন্তু কংগ্রেস এবং বিজেপি কোনো লড়াইতেই নেই। আর এখানে তৃণমূলের সঙ্গে লড়াই শেষ পর্যন্ত জয়ী হবে অবশ্যই রানীনগর থেকে সিপিআইএম এর জামাল হোসেন, জলঙ্গি থেকে সিপিআইএম এর ইউনিট সরকার, আর ডোমকল থেকে সিপিআইএম এর মুস্তাফিজুর রহমান রানা। তাহলে মুর্শিদাবাদের রেজাল্ট কি দাঁড়ালো? সিপিএম জিতবে 6টা আসনে, বিজেপি 6টাতে, এসডিপিআই একটা, হুমায়ুন একটা এবং কংগ্রেস 5টাতে, আর তৃণমূল জয়ী হবে 3টেতে। এমনকি তৃণমূল যদি শূন্য হয়ে বিজেপি আরো কয়েকটা আসন বেশি পায়, তাতেও কিন্তু অবাক হওয়ার কিচ্ছু নাই। কিন্তু যদি দেখা যায় আবার তৃণমূল 10 থেকে 15টা পেয়ে গেছে আমাদের মুর্শিদাবাদে, তাহলে বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে সিপিএম এবং কংগ্রেসকে বলবো, আপনাদের সত্যি আর মানুষ পছন্দ করছে না। আগামী দিনে আপনাদের এই লড়াই না করাই ভালো। কেন কি মানুষ এতগুলো ইস্যু, যেমন আমি আগেই প্রথমেই আপনাদের জানিয়েছি যে এসআইআর যেভাবে হয়রানি করেছে মানুষ, এবং মুর্শিদাবাদের প্রায় 10 লাখ মানুষ হচ্ছে বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করে। তারপরেও যদি সেখানে অত্যাচারিত হয়ে এই রাজ্য সরকার তাদের কোনো সাপোর্ট না করে, তারপরেও যদি তারা এসে আবার পুনরায় এই তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়, তাহলে সিপিএম বা কংগ্রেসকে সত্যি মানুষ আর পছন্দ করছে না। যতই খারাপ লাগুক, যতই কষ্ট পাক, মানে যতই যাই করুক না কেন, তারা কেবলমাত্র ভাতা, বিশেষ করে মহিলাদের 1500 টাকা ভাতার জন্য তারা তৃণমূলকেই ভোট দেবে। এই বিষয়ে আপনারা কি ভাবনা চিন্তা করেছেন, বা কে কটা কোথায় আসন জিতবে বলে আপনারা মনে করছেন? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।